জন্ম নেয় ৯ মাস ১০ দিনে। আর হে মহাদেব, ১২ বছর অতিক্রান্ত হয়ে গেল, আর আপনি এখান থেকে যদি না যান তাহলে সেই সন্তান ভূমিষ্ঠ হবে না। ভক্ত আর ভগবানের মাঝে আমার স্ত্রী যে কষ্ট পাচ্ছে, হে মহাদেব। মহাদেবের স্তুতি করলেন, মহাদেব প্রসন্ন হলেন। মহাদেব ব্যাসদেবকে বললেন, হে ব্যাসদেব, আমি আশীর্বাদ দিচ্ছি যে এই গর্ভ থেকে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান ব্রহ্মজ্ঞানী হবে। সারা সংসার তাকে ব্রহ্মজ্ঞানী রূপে জানবে। ১২ বছর যেদিন পূর্ণ হলো, মহাদেব যেদিন গেলেন, সেই দিন সেই ব্যাস নন্দন জন্ম নিলেন। জন্ম নেওয়ার সঙ্গে মা আর সন্তানের যে নাড়ের কানেকশন, যে নাভির সম্পর্ক, সেই নাড়টাকে ছেদন নিজেই করলেন পাথরে পাথর দিয়ে। পৈতের মতন সেই নাড়কে কাঁধে নিয়ে আগের দিকে অগ্রসর হলেন। পেছন থেকে ব্যাসদেব হা পুত্র হা পুত্র বলতে লাগলেন, কিন্তু সেই সুখদেবজি মহারাজ পেছন মুড়ে তাকালেন না। সুখদেবজি মহারাজ গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সেই গভীর জঙ্গলে সুখদেবজি মহারাজ সেখানে বিরাজ হলেন। কিছুদিন পরে ব্যাসদেব কিছু শিষ্যদের ভাগবতের কিছু শ্লোক শেখানোর পরে সেই শিষ্যগুলো যখন জঙ্গলে যজ্ঞের কাঠ নেওয়ার জন্য গেছে, সেই সময় সেই ভাগবতের শ্লোকগুলো সেই শিষ্যগণ বলতে লাগলেন। এই শ্লোক শোনার পরে সেই সুখদেবজি মহারাজ সেই শিষ্যদের কাছে এলেন, বললেন, আচ্ছা, এই শ্লোক তোমরা পেলে কোথায়? তো সেই শিষ্যগুলো বলছে, এই শ্লোক, এইরকম হাজার হাজার শ্লোক আমাদের গুরুদেবের কাছে আছে। তাই বলছে, হ্যাঁ, যে তাহলে তোমাদের গুরুদেবের কাছে আমাকে নিয়ে যাবে? সেই শিষ্যগুলো বলছে, কেন নিয়ে যাব না, চলুন। মানে আজকে পিতা আর পুত্রের সাক্ষাৎ হলো। সুখদেবজি মহারাজ ব্যাসদেবের কাছে এলেন। ব্যাসদেব সেই ভাগবতের শ্লোকগুলো সুখদেবজি মহারাজকে প্রদান করলেন। বাস্তবায়িত বলতে তো ব্রহ্মজ্ঞানী সুখদেব, তার তো সবই কিছু প্রাপ্তি হওয়াই আছে, তার উপরন্তু বিধির বিধানে সেই ব্যাসদেব ভাগবতের শ্লোক প্রদান করলেন সুখদেবজি মহারাজ। এদিকে মহারাজ পরীক্ষিতের ব্রহ্ম অভিশাপ লাগায় সেই ব্যাসদেব নন্দন সুখদেবজি মহারাজ সেই ৮৮,০০০ মুনি ঋষির মধ্যে আগমন ঘটল তার। মহারাজ পরীক্ষিতকে কেউ বলছে, হে রাজন, আপনি যজ্ঞ করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। কেউ বলছে, রাজন, আপনি দান করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবছে, যজ্ঞে যদি আমার ভুল হয়ে যায়, দানে যদি ভুল হয়ে যায়, তাহলে তো এই ৭ দিন আমার কাছে আর ফিরে আসবে না। সেই সময় ব্যাসনন্দন সুখদেবজি মহারাজ বলে, হে রাজন, ৭ দিন তো অনেক, ৭ ফলে আপনার উদ্ধার হবে। আপনাকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথাকে শ্রবণ করতে হবে। মহারাজ পরীক্ষিত গঙ্গা থেকে জল নিয়ে এসে সুখদেবজি মহারাজের পা ধৌত করে দিলেন। ব্যাস পিঠে বসলেন সুখদেবজি মহারাজ, আর শ্রোতার আসনে বসলেন মহারাজ পরীক্ষিত। গতকালকে আমরা শ্রবণ করেছিলাম, দেবরাজ ইন্দ্র এলেন অমৃত কলস নিয়ে। রাজা পরীক্ষিতকে বললেন, হে রাজন, আপনি এই অমৃত সুধাকে গ্রহণ করুন, আপনার আর মৃত্যু ভয় থাকবে না, আপনি অমর হয়ে যাবেন। সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, আপনি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত যদি গ্রহণ করেন তাহলে তো আপনি অমর হয়ে যাবেন, আপনার মৃত্যু হবে না। আর ভাগবত কথা রসাস্বাদন যদি করেন তাহলে আপনার ৭ দিনে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। মহারাজ পরীক্ষিত হাত জোর করে বলছে, হে গুরুদেব, কোথায় কাঁচ আর কোথায় মণি? দুটোকে একই মতন লাগে দেখতে, তবু মণির সঙ্গে তো কাঁচের তুলনা করা যায় না। আর হে গুরুদেব, আপনি যখন এসেছেন, আপনার মুখারবিন্দ থেকে আমি ভগবানের কথা অমৃত গ্রহণ করব। আমি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃতকে গ্রহণ করব না, কারণ দেবরাজ অমৃতের দেয়া
অমৃত যদি গ্রহণ করি তাহলে আমার দেহ অমর হবে, আমি মরব না, কিন্তু আমার ভগবত প্রাপ্তি ঘটবে না। আর আপনি আপনার মুখ থেকে যদি আমি এই 7 দিন ভাগবত কথা অমৃত শ্রবণ করি তাহলে 7 দিনান্তেই আমার ভগবত প্রাপ্তি ঘটবে। হে গুরুদেব, আমি অমৃতকে নয়, আমি কথা অমৃতকে গ্রহণ করব। সুখদেবজি মুনি বলছেন, হে রাজন, আমি ধন্য, আমি আপনাকে এবার ভাগবত কথা রসাস্বাদন করাতে যাচ্ছি। আজকের যে আমাদের প্রসঙ্গ এখান থেকেই শুরু হচ্ছে, যে প্রথম সৃষ্টি তত্ত্বের কথা মহারাজ পরীক্ষিতকে সুখদেব জীবনী শ্রবণ করাচ্ছেন। হে রাজন, পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে মনু মহারাজ। মনু মহারাজ থেকে আমাদের জন্ম, তাই আমাদেরকে মানব বলা হয়। ঘটনাক্রমে আমরা সবাই কিন্তু মনুর সন্তান। তারও যদি আমরা অনেকটা পৌরাণিক যুগে যাই, তাহলে নারায়ণের নাভি থেকে ব্রহ্মার জন্ম, আর ব্রহ্মার ডান অঙ্গ থেকে মনু মহারাজের জন্ম, আর বাম অঙ্গ থেকে শতরূপার জন্ম। পৃথিবীর প্রথম স্ত্রী আর পুরুষ, ব্রহ্মার ডান অঙ্গ থেকে পুরুষের জন্ম, আর ব্রহ্মার বাম অঙ্গ থেকে স্ত্রীর জন্ম। কারণ ব্রহ্মাকে দায়িত্ব দেয়া হলো সৃষ্টির, বিষ্ণুকে দায়িত্ব দেয়া হলো পালনের, আর দেবাদিদেব মহাদেবকে দায়িত্ব দেয়া হলো সংহারের। তো ব্রহ্মা সৃষ্টির জন্য প্রথম যখন 4 সন্তানকে উৎপন্ন করলেন, প্রথম দিনে আপনারা শুনেছেন সেই শৌনকাদিক ঋষিগণ, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 ঋষি যখন উৎপন্ন হলো, ব্রহ্মা সেই ঋষিগণকে বললেন যে আপনাদের উপরে সৃষ্টির দায়িত্ব দেয়া হলো। সেই চতুর ঋষি, 4 জন ঋষি বলছে, না না, আমরা এই বেশ আছি, আমাদের উপরে এই দায়িত্ব দেবেন না। সেই ঋষিগণ ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মবেত্তা, কিন্তু তাদের দেহের আকৃতি কিন্তু 5 বছরের শিশুর মতন, তারা দিগম্বর। সেই ব্রহ্মজ্ঞানী ব্রহ্মর্ষি দিয়ে সৃষ্টি যখন হলো না, তখন ব্রহ্মা মনে মনে ভাবছে যে তাহলে এই সৃষ্টিকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সময় ব্রহ্মা নিজের ডান অঙ্গ থেকে পুরুষ জাতিকে জন্ম দিলেন, সৃষ্টি করলেন, আর ব্রহ্মার বাম অঙ্গ থেকে স্ত্রী জাতির জন্ম হলো। প্রথম স্ত্রী পুরুষ ব্রহ্মা থেকে জন্ম হলো। সেই পুরুষের নাম হচ্ছে মনু মহারাজ, আর স্ত্রীর নাম হচ্ছে শতরূপা। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে মনু আর শতরূপা। কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে এমনভাবে আমাদের বুদ্ধিকে বিজ্ঞানো হলো যে আমাদের ছোটবেলা থেকে ইতিহাস পড়ানো হলো যে তোমরা তো বানরের বংশজ, তোমরা তো শিম্পাঞ্জির বংশজ, তোমরা তো গেরিলার বংশজ। এখনো আমাদেরকে স্কুলে পড়ানো হয় যে তোমাদের পূর্বজ বাঁদর ছিল, তোমাদের পূর্বজ শিম্পাঞ্জি ছিল, গেরিলা ছিল। কিন্তু অদ্ভুত লাগে যে আমরা সেই তথাকথিত ইতিহাসকে মান্যতা দিলাম, কিন্তু আমাদের কাছে যে 5,500 বছর আগেকার যে ইতিহাস শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেই ইতিহাসকে আমরা প্রাধান্য দিলাম না। এটাই আমাদের ভারতবাসীর দুর্ভাগ্য। কারণ ভারতবর্ষে প্রথম বৈদিক গুরুকুলাম, যেখানে বেদ পুরাণ শেখানো হতো, সেই বৈদিক গুরুকুলগুলোকে অবৈধ ঘোষণা করা হলো। ইংরেজ সরকার আমাদের এই ভারতবর্ষকে 200 বছর রাজত্ব করার পর তারা তো চলে গেলেন, কিন্তু তাদের কিছু আদর্শ এখনো আমরা প্রত্যেক ভারতবাসীর মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেলেন। কারণ পৃথিবীর যে কোনো দেশে আপনি যান, তাদের সেখানকার নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাতেই কিন্তু তারা পারদর্শী।
পৃথিবীর যে কোনো দেশে চলে যান, তাদের নিজস্ব একটা ভাষা, সেই ভাষাতেই তারা পারদর্শী। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমাদের ভারতবাসীর দুর্ভাগ্য যে ভারতবাসীর কাছে নিজস্ব একটা ভাষা ছিল সংস্কৃত ভাষা, যে ভাষাকে সমস্ত ভাষার জননী বলা হয়, যে সংস্কৃত ভাষা থেকে সমস্ত ভাষার জন্ম, সেই ভারতবাসীর কাছ থেকে সংস্কৃত ভাষাকে টেনে নেওয়া হলো, আর ভারতবাসীর কাছে ছেড়ে দেওয়া হলো ইংরাজি শিক্ষা। যে ইংরাজি শিক্ষা সারা পৃথিবীতে আপনি চলে যান, অন্য দেশে, চীন দেশে চলে যান, সেখানকার চীনের নিজস্ব চাইনিজ ভাষা আছে। আপনি জাপানে চলে যান, জাপানিজ ভাষা আছে। বিভিন্ন দেশে আপনি যান, তাদের নিজস্ব ভাষা। কিন্তু একমাত্র ভারতবর্ষে ইংরেজ শাসনের পর তারা আমাদের উপরে চাপিয়ে গেল জোরপূর্বক ইংরাজি শিক্ষা নিতে হবে। খুব অবাক লাগবে, হয়তো কোনো আমেরিকার কোনো ছেলেকে আপনি বাংলা ব্যাকরণ পড়তে বলুন, তাদের অবস্থা খারাপ হবে, কারণ তারা পারদর্শী নয়, তারা ইংরেজি ভাষাতে পারদর্শী। আর আমরা ভারতবাসীরা ছিলাম সংস্কৃত ভাষাতে পারদর্শী। কিন্তু সেই ভাষাগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, শিক্ষা ব্যবস্থাটাকেই নষ্ট করে দেওয়া হলো। তথাকথিত কিছু কিছু বিদেশিদের হাতের লেখা ইতিহাস আমাদেরকে জানানো হলো, আমাদেরকে পড়ানো হলো, যেখানে লেখা হলো যে তোমার বংশজ বানর ছিল, আজও তোমার জঙ্গলে অনেক বানর ঘুরে বেড়ায়। দেখেছেন কোনো বানরের ছেলে মানুষের মতন হয়েছে? আমি তো দেখিনি, হয়তো আপনারা দেখে হবেন। কি দেখেছেন? হ্যাঁ ইয়া না? দেখেছেন? আমাদের গ্রামে প্রায় ৩-৪ হাজার বাঁদরের দল আছে, ৫-৭ বছর থেকে এসেছে। তো আমি ৫-৭ বছর থেকেই ফলো করে রেখেছি, এমনকি দায়িত্বও দিয়েছি অনেকজনকে, এদের দেখাতো এদের পেট থেকে কোনোদিন মানুষের মতন ছেলে জন্ম হয় কিনা। প্রায় ৭ বছর হয়ে গেল, এখনো কিন্তু একটা মানুষের মতন ছেলেকে পেলাম না, বাঁদরের পেট থেকে জন্ম নিয়েছে। এখনো তো জঙ্গলে শিম্পাঞ্জি গেরিলা আছে, তাদের ছেলে একটাও মানুষ পেলাম না। রে, আমরা বানরের বংশজ নয়, আমরা শিম্পাঞ্জির বংশজ নয়, আমরা তো ব্রহ্মার সন্তান, আমরা তো নারায়ণের সন্তান। কিন্তু আমাদের মন, আমাদের বুদ্ধিকে কনভার্ট করে দেওয়া হলো, আমাদেরকে বলে দেওয়া হলো তোমার বংশজ তো বাঁদর ছিল, তোমার বংশজ তো শিম্পাঞ্জি ছিল। একদমই নয়, আমরা ভারতবাসী সনাতনী, আমাদের বংশজ, আমাদের ইতিহাস, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের ইতিহাস, আমাদের পুরাণ, আমাদের ইতিহাস হচ্ছে বেদ, যেখানে লেখা আছে যে ব্রহ্মার বংশজ আমরা, আমরা বানরের বংশজ নয়। কিন্তু আমাদের ছোট ছোট ছেলে মেয়েকে এইগুলোই শিক্ষা দেওয়া হলো। 1858 খ্রিস্টাব্দে ম্যাকলে যখন ভারতবর্ষে এলো, 1858 খ্রিস্টাব্দে ম্যাকলে একটা আইন পাশ করলো, যে আইনের নাম হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট। যে এই ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্টের আওতায় ভারতবর্ষের যত গুরুকুল সব অবৈধ। এমনকি খুব অবাক লাগবে, সেই সময় ভারতবর্ষে যত গুরুকুল ছিল, কারণ ভারতবর্ষ সাধারণ কেউ নয়, বিশ্ব গুরু বলা হতো ভারতবর্ষকে। বিদেশ থেকে পড়াশোনা করার জন্য এই ভারতবর্ষে আসতেন, চীন দেশ থেকে পড়াশোনা করার জন্য এই দেশে ফাইয়ান হিউয়েন সাং, তারাও এসেছিলেন এই ভারতবর্ষে পড়াশোনা করবে বলে। সারা পৃথিবী যখন লেখাপড়া জানতো না, তখন ভারতবর্ষে ঋষিমুনিরা পুরাণ রচনা করেছেন। আমেরিকার একজন গবেষক ডেভিড ফ্রালি, তিনি তার কলমে লিখছেন যে সারা পৃথিবীতে যখন শিক্ষা ছিল না, তখন ভারতবর্ষের ঋষিমুনিরা পুরাণ রচনা করেছেন, গ্রন্থ রচনা করেছেন। এমনকি 1950 সালে নাসা এলো, 1950-এ, সেই 1950-এর পর নাসা গবেষণা করলো মহাকাশের। কিন্তু 1950-এর বহু পূর্বে আপনি ভারতবর্ষের কোনো ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে যদি যেতেন, তাদের ঘরে একটা পঞ্জিকা থাকতো, পঞ্জিকা দেখে বলে দিত 6 মাস পর গ্রহণ হবে। যে টাইম দেয়া হতো সেই টাইমেই গ্রহণ হতো। 1950-এর নাসা এলো। কিন্তু তারও আগে ভারতবর্ষের যে কোনো ব্রাহ্মণ পরিবারে যেতে গেলে তাদের কাছে একটা পঞ্জিকা, যাকে সংস্কৃতে পঞ্চাঙ্গ বলে, এখানে লিখে দেওয়া ছিল যে 6 মাস পরে গ্রহণ হবে, অমুক দিন, অমুক টাইম, অমুক মিনিট, অমুক সেকেন্ডে। সেটাই হতো।
এটা হচ্ছে ভারতবাসীর, এটা হচ্ছে ভারতবর্ষের ঋষিদের ক্ষমতা। কিন্তু আমরা তথাকথিত সেই ঋষির পরম্পরাকে জানলাম না, সেই ঋষির আশীর্বাদ বচনকে জানলাম না, সেই ঋষিকে জানলাম না। আমরা তো তথাকথিত কিছু কিছু বিধর্মীদের লেখা ইতিহাসকে পড়লাম আর সেটাকেই প্রাধান্য দিলাম। খুব অবাক লাগছে যে আজকে আমাদের সনাতনীদের শিক্ষা ব্যবস্থাটাকে টোটালটাই কনভার্ট করে দেওয়া হয়েছে। তো ম্যাকলে তথাকথিত যখন গুরুকুলের যেসব অধ্যাপক আচার্যগণ ছিলেন তাদের জিভ কেটে দিল যেন তারা ছাত্রদেরকে পড়াতে না পারে, তাদের হাত কেটে দেওয়া হলো, তাদের চোখ উপড়ে ফেলা হলো যেন তারা পড়াতে না পারে। এরকম অত্যাচার করা হয়েছে ভারতবর্ষের গুরুকুলদের শিক্ষকদের উপর, অধ্যাপকদের উপর, আচার্যদের উপর। ম্যাকলে ঘোষণা করলো ভারতবর্ষে যত গুরুকুলাম সমস্ত অবৈধ, সব জায়গাতে ইংরাজি শিক্ষাকে নিয়ে আসতে হবে। আর ভারতবর্ষের মানুষ তো সব দিন, আমরা তো সংস্কৃত পড়াশোনা করে বড় হয়েছিলাম ভারতবাসীরা। ভারতবর্ষের এমন একটা গ্রাম যে গ্রামে সংস্কৃত ভাষাতে কথা বলা হতো, কিন্তু আজ সব বিলুপ্তির পথে। আগে তো তবু আমাদের কিছুদিন আগেও 7-8-এ সংস্কৃত পড়ানো হতো। এখানে অনেকে আছে যারা হয়তো সেই সময় সেই ক্লাসগুলোতে 2 বছর সংস্কৃত বিদ্যা গ্রহণ করেছে, কিন্তু আজ সেটা অনেকটাই বিপন্ন। এই রকম যদি চলতে থাকে না জানি কোনো একটা দিন সংস্কৃত ভাষা হয়তো বিলুপ্তির পথে চলে যাবে। যে ভাষাতে দেবনাগরিক দেবতারাও বার্তালাপ করতেন যে ভাষায়, সেই ভাষা আমাদের থেকে কেড়ে নিয়ে ইংরাজি শিক্ষা দেওয়া হলো। ইংরাজি ভাষাতে তো শব্দ ভাণ্ডার অনেক কম, ইংরাজি ভাষাতে শব্দ ভাণ্ডার অনেক কম। পৃথিবীতে সব থেকে শব্দ ভাণ্ডার যদি বেশি হয় তাহলে বাবা সংস্কৃত ভাষাতে প্রায় 9,000 সামথিং, 9,000-এর উপর শব্দ ভাণ্ডার আছে সংস্কৃত ভাষাতে। ইংরাজিতে বাবার ভাইকেও অ্যাঙ্কেল বলে, মামাকেও অ্যাঙ্কেল বলবে, মেশো জেঠু কাকা যাই থাক সবাইকে একটাই কথা বলবে, অ্যাঙ্কেল বলবে। কিন্তু আমাদের সংস্কৃত ভাষাতে বাবার ভাই যদি হয় তাকে কাকা বলে সম্বোধন করবে, মায়ের ভাই যদি হয় তাকে মামা বলে সম্বোধন করবে, মাসির বর যদি থাকে তাকে মেশোমশাই বলে সম্বোধন করবে। আমাদের কাছে এত শব্দ ভাণ্ডার, কিন্তু সেই জিনিসগুলো ভুলে গেলাম, সবই চলে গেল ওই অ্যাঙ্কেলে। আপনাদের কথা বলছি না, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি, বলো রাধে রাধে। এই জন্য হে সনাতনী, ছেলে মেয়েকে অবশ্যই ইংরেজি বিদ্যা শেখান, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শন, ভারতীয় সংস্কৃতি অবশ্যই শেখান। নাহলে এমন একটা সময় আসবে যে সন্তানের মুখ থেকে বাবা শব্দটা শুনতে পাবেন না। বেঁচে থাকাকালীন ড্যাড বানাবে, সন্তানের মুখ থেকে মা কথাটা শুনতে পাবেন না। সেই সন্তান মা বলবে না, সেই সন্তান যখন একটু বড় হবে তখন মাকে মম বলে ডাকবে। এই জন্য হে সনাতনী, নিজের সন্তানকে অবশ্যই লেখাপড়া খুব ভালো করে শেখান, ইংরেজি বিদ্যা শেখান, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারতীয় যে শিক্ষা সংস্কৃতি, যেটা আমাদের আদিকাল থেকে চলে আসছে, সেই সংস্কৃতি আমাদেরকে কিন্তু শেখাতেই হবে। আর যেটা কোনো স্কুল আমাদের শেখাতে পারে না, একমাত্র আমাদের ঋষি পরম্পরায় আমাদেরকে শেখাতে পারে। এই জন্য প্রত্যেক সনাতনী নিজের সন্তানকে সুশিক্ষা দিন, যে কেমন করে আমাদের ধর্ম সংস্কৃতি বাঁচবে। ধর্ম যদি না বাঁচে তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তো সেই ম্যাকলে 1858 খ্রিস্টাব্দে একটা ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট আনলো, আর অ্যাক্টের মাধ্যমে যত ভারতবর্ষের গুরুকুল সবটাকে অবৈধ ঘোষণা করলো, ইংরেজি শিক্ষাকে নিয়ে আসলো। এই যে পরম্পরা চলতে লাগলো, আজও আমরা সেই ইংরেজি পরম্পরাকে নিয়েই অগ্রসর হতে লাগলাম। ভুলে গেলাম আমাদের প্রাচীন সেই সংস্কৃতি, যেখানে আমাদেরকে বলা হলো আমরা ব্রহ্মার সন্তান, আমরা নারায়ণের সন্তান। এই জন্য আমাদের প্রত্যেক সনাতনী যারা আছেন
তাদের সন্তানকে আগে শেখান তোমার ধর্ম সম্পর্কে, ধর্ম সম্বন্ধে অবগত করাতে হবে, নাহলে সেই দিন বড় ভয়ঙ্কর, যেটা আমাদের কাছে অপসংস্কৃতি হয়ে আসবে। বলো রাধে রাধে। রাধে রাধে। একটু আমি বলার জন্য এলাম মাঝখানে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বক্সিবাবু, আমি ওনাকে স্টেজে ডেকে নিচ্ছি। আপনি একটু আসেন, একটু আসেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার অমূল্য সময় বের করে আমাদের মধ্যে এসেছেন। একটু যদি কিছু বলতেন তো খুব ভালো হতো। আমাদের গলা শিবগঞ্জ সম্মানীয় এখানকার যারা মহিলারা আছেন, ধর্মপ্রাণ মহিলারা, তারা সকলে মিলে উদ্যোগ নিয়েছেন এ ধরনের এক ধার্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত করার। আমি আন্তরিকভাবে এলাকার বিধায়ক হিসাবে খুবই খুশি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রায় আমাদের জেলাতে, বিশেষ করে আমার বিধানসভার বিভিন্ন প্রান্তে এই ভগবত মহাপুরাণ পাঠের আয়োজন করা হচ্ছে। মহাগুরুরা আসছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাগুরুর আগমন ঘটছে এবং তারা বর্তমান পরিস্থিতিতে একজন মানুষকে কিভাবে চলা উচিত, একজন সমাজ তার ধর্ম পালনের মধ্য দিয়ে, নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে কিভাবে একটা সুষ্ঠু সমাজ পরিচালিত হবে, সেই বাণীগুলো তারা আমাদের কাছে রাখেন এবং তার মধ্য দিয়ে সমাজ সুসংগঠিত হয়, সুপ্রতিষ্ঠিত হয়। আর ধর্মপ্রাণ মানুষেরা ধর্মের মধ্য দিয়ে, তার নিজ নিজ ধর্মের মধ্যে দিয়ে সমাজকে আরো সুসংগঠিত করে, আর পরকালের জন্য যে পুণ্য, সে পুণ্যের অধিকারী হয়। আমি একটু শুনছিলাম, যিনি এখানে ভগবদ্গীতা মহাপুরাণের পাঠ করছেন যে গুরু, তিনি এত সুন্দরভাবে বর্তমান পরিস্থিতিতে আজকে আমাদের সমাজ থেকে বিচ্যুত হয়ে যাওয়া যে সমস্ত যুব সমাজ আছে, যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে, তারা আজকে অনেক সময় তাদের সামাজিক অবক্ষয় হচ্ছে, ধর্ম থেকে বিচ্যুতি ঘটছে তাদের। ধার্মিকভাবে সমাজে যদি আমরা একজন থাকি, তাহলে আমাদের মন মানসিকতা পবিত্র থাকে। আমরা নিজ নিজ ধর্ম, যে ধর্মের মানুষ আছি, সে ধর্মটাকে যদি মনে প্রাণে ভালোবাসি, সকালে উঠে যদি আমরা ভগবানের নাম জপ করি, মন্দিরে গিয়ে পূজা অর্চনা করি, বাড়িতে পুজো দিয়ে যদি আমরা বেরোই, অন্য ধর্মের মানুষ তাদের অন্য ধর্ম যদি পালন করে, তাহলে সেই সারাদিনটা তার মন প্রাণ সমস্ত পবিত্র থাকে, সততা বজায় থাকে, মন মানসিকতা ভালো থাকে। একজনকে যে সমাজের মধ্যে আক্রমণ মানসিকতা, একজনের ক্ষতির মানসিকতা, এই মানসিকতা থেকে মানুষ বিরত থাকে। মানে আমাদের সমাজ এখন কেমন হয়ে গেছে, কে কাকে কত আক্রমণ করতে পারছে, কে কার ক্ষতি করতে পারছে, কে কার বিরুদ্ধে বলতে পারছে, কেউ ভালো হচ্ছে তো তাকে ছোট করে দাও, এরকম মানসিকতার জন্ম হচ্ছে আমাদের সমাজের মধ্যে এখন সবচাইতে বেশি। বিগত দিনে ছিলাম আমরা সমাজবদ্ধ জীব, সমাজবদ্ধ মানুষ। এক সমাজে আমরা সবাই বাস করতাম একে অপরের পরিপূরক হিসাবে। এখন কেউ কারো ভালো দেখতে চায় না। কিন্তু ধর্ম এমন একটা জিনিস আছে, ধর্মের দিকে যদি আমি মন প্রাণ দিয়ে আমার ধর্মকে আমি যদি পালন করি, পূজা অর্চনায় যদি ব্যস্ত থাকি,
মন থেকে যদি ভগবানকে বিশ্বাস করি, তাহলে সেই মন পবিত্র থাকবে এবং পরের ক্ষতি করতে মন কখনো চাইবে না। সবসময় ভগবানের ভয় থাকবে এবং সেই ভয় আমাকে ভালো রাখবে, সুন্দর রাখবে, আমার পরিবারকে ভালো রাখবে, সুন্দর রাখবে। এবং আমি এবং আমার পরিবার যখন সুন্দর থাকবো, ভালো থাকবো, সব সব মানুষ যদি যখন এই কথা ভরবে যে আমার পরিবার ভালো থাকবে, তখন অটোমেটিক সমাজটাই ভালো হয়ে যাবে। উনি যেটা বলছিলাম শুনছিলাম, যে এখন অ্যাঙ্কেল বলছে সবাই, এখন পিতা মাতা সেখান থেকে সরে যাচ্ছে, কাকা কাকিমা জেঠিমা মাসিমা মামা, এই সম্বোধনের মধ্যে যে ভালোবাসা আন্তরিকতা, আমাদের সামাজিকভাবে বেঁচে থাকার যে আন্তরিকতা, সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সরে যাচ্ছি। আমরা মায়েরাও আমাদের ছেলেদেরকে শিক্ষা দিতে পিছিয়ে যাচ্ছি, সমাজের বাবারাও সেখান থেকে পিছিয়ে যাচ্ছে, বলে সমাজ একটা অন্যদিকে, যুব সমাজ অন্যদিকে ধাবিত হচ্ছে, অন্যদিকে প্রবাহিত হচ্ছে। বলে সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের ধর্ম অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠানের মধ্য দিয়ে থেকে ধার্মিক অনুষ্ঠান, কীর্তন হয় আমাদের এখানে পুজো অর্চনা হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, তার মধ্যে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই যে ভগবদ্গীতা পাঠের মধ্যে অনেক তথ্য আমি অনেক জায়গায় বসে বসে শুনি, আমার বিধানসভায় প্রায় অনেক জায়গায় অনুষ্ঠিত হয় এবং প্রায় আমি সব জায়গাতেই যাই, অনেক সময় বসে বসে শুনি। এত সুন্দর সুন্দর বক্তব্য বাণী তারা রাখেন আমাদের সামনে, যেগুলো আমাদের পাথেয় হয়ে আগামী দিনে আমাদের পথ পরিদর্শক হিসাবে কাজ করে। ফলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের গোলাশিবগঞ্জের সমস্ত মহিলাদের কাছে, যে সমস্ত মহিলা তারা কমিটি তৈরি করে নিজেরাই অর্থ মানে জোগাড় করে, সাহায্যের মাধ্যমে হয়, নিজেদের দিয়ে হয়, তারা এই এত সুন্দর, এত সাজান গোছানো, এত সুন্দর ব্যবস্থা করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখবো যে তারা তাদের যে উদ্যোগ, সে উদ্যোগ আগামী দিনগুলোতে আরো বড় হোক, আরো সুন্দর হোক। আমি বিধায়ক হিসাবে আপনাদের পাশে থাকব এবং আপনাদের যত ধরনের সহযোগিতা করা দরকার আছে এই অনুষ্ঠানকে আরো বড় করার ক্ষেত্রে আমি আপনাদের পাশে থেকে সমস্ত ধরনের সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, নমস্কার জানিয়ে আলোচনা শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনি বললেন এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এখন আমাদের বক্সিবাবুকে সম্মানিত করা হচ্ছে, আপনারা সকলে একটু উলুধ্বনি দেবেন। আপনি আপনার অমূল্য সময় বের করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আপনার কথাগুলো সত্যিই আমাদের খুব ভালো লাগলো। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি সুব্রত মামাকে। এসো। আচ্ছা ঠিক আছে, একটু শুধু আশীর্বাদ নিয়ে বেরিয়ে। সকলে একটু উলুধ্বনি দেবেন। ঠিক আছে, আর বিলম্ব না করে এবার আমরা কথার দিকে এগিয়ে যাচ্ছি। রাধে রাধে। আচ্ছা, রাধে রাধে। সুশান্ত মামাকেও আমি ডেকে নিচ্ছি। মিঠুর মামা তুমিও চলে এসো। শিবু মামা আমি তোমাকেও ডেকে নিচ্ছি, একটু চলে এসো, আশীর্বাদটা নিয়ে নাও ভাগবত থেকে। সিদ্ধার্থ মামা তুমিও চলে এসো। চঞ্চল মামা তুমিও চলে এসো, সকলেই নিয়ে নাও একসাথে, তাহলে আমরা নির্বিঘ্নে এবার কথার দিকে এগিয়ে যেতে পারবো। কারণ এই পুরো প্রোগ্রামটা সকলের সহযোগিতাতেই হচ্ছে। আপনারা সকলেই সহযোগিতা করেছেন, নিজেদের সময় দিচ্ছেন অমূল্য, তার ফলে এই আমরা পুরো প্রোগ্রামটা খুব সুষ্ঠুভাবে শান্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি।
ঠিক আছে, আর বেশি দেরি না করে আমরা এগিয়ে যাচ্ছি। রাধে রাধে। प्रेम से बोले वृंदावन बिहारी लाल की, भागवत भगवान की, কৃষ্ণচন্দ্র ভগবান কি। আজকে প্রথম আমরা সেই সৃষ্টি তত্ত্বের কথা শ্রবণ করলাম, যে আমরা কেমন করে আমাদের সৃজন হয়েছে, যে পিতামহ ব্রহ্মা প্রথমে যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর সিদ্ধ বিদ্যাধর প্রভৃতিগণকে সৃজন করলেন, এমনকি উপদেশ দিলেন যে তোমরা তপস্যা করো, উপাসনা করো, ধ্যান ভক্তিযুক্ত সমাধির দ্বারা তোমাদের যা কর্ম আছে সেই কর্মগুলো করো। আস্তে আস্তে আমাদের সৃষ্টি শুরু হলো। তো এখানে খুব সুন্দর একটা ভজন আছে, আসুন আমরা সবাই ভজনে রসাস্বাদন করি, তারপরে আমরা আবার কথাতে প্রবেশ করব। বলো রাধে রাধে। এত আস্তে বললে হবে না, একটু ভোল্টেজটাকে বাড়ান। মায়েরা খুব সুন্দর একটা ধ্বনি দিতে পারে, আপনারা পারেন? একবার দিতে হয়। তো আসুন আমরা সবাই মিলে সেই সুন্দর ভজনের রসাস্বাদন করে কথাকে আবার এগিয়ে নিয়ে যাই। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही ये सृष्टि चला रही है। जो पेड़ हमने लगाया पहले, जो पेड़ हमने लगाया पहले, उसी का फल हम अब पा रहे हैं। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। जो पेड़ हमने लगाया पहले, जो पेड़ हमने लगाया पहले, उसी का फल हम अब पा रहे हैं। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। इसी धरा से शरीर पाए, इसी धरा से शरीर पाए, इसी धरा में फिर सब समाए। है सत्य नियम यही धरा का, है सत्य नियम यही धरा का। एक आ रहे हैं, एक जा रहे हैं। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है।
भेजा जगत में आना, तय कर लिया लौट के फिर ना आना। हो जिन्होंने भेजा जगत में जाना, तय कर लिया लौट के फिर से आना। जो भेजने हैं इसी जगह पे, जो भेजने वाले हैं यही जगह पे, वही तो वापस बुला रहे हैं। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। जो पेड़ हमने लगाया पहले, जो पेड़ हमने लगाया पहले, उसी का फल हम अब पा रहे हैं। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही सृष्टि चला रही है। बोलिए भक्तवत्सल भगवान की जय बोलिए राधा रानी की जय बोलिए भाগবত ভগবান কি। जय। তাহলে ব্রহ্মার ডান অঙ্গ থেকে জন্ম হলো স্বয়ম্ভব মনু মহারাজের, আর ব্রহ্মার বাম অঙ্গ থেকে জন্ম হলো শতরূপা। এই মনু আর শতরূপার দুটো পুত্র সন্তান আর তিনটা কন্যা সন্তান হলো। সেই পুত্র সন্তান একটা হচ্ছে উত্তানপাদ, আর একটা হচ্ছে প্রিয়ব্রত, আর তিনটা যে কন্যা সন্তান আকুতি, দেবহূতি, প্রসূতি। এই পাঁচটা প্রথম দুটো পুত্র সন্তান, তিনটা কন্যা সন্তানের সৃজন হলো। এবার এই সৃষ্টি তত্ত্ব আরও এগিয়ে যে যায়। একদিন বৈকুণ্ঠ ধামে শ্রীহরি নারায়ণ বিরাজমান, আর সেই নারায়ণের দরজাতে দুটো দারোয়ান বিরাজমান, যার নাম ছিল জয় বিজয়। ব্রহ্মার সেই মানসপুত্র সনকাদি ঋষিগণ, যাদেরকে একসঙ্গে চতুর্শন বলে, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, মানো 5 বছরের শিশুর মতন তাদের দৈহিক আকৃতি, কিন্তু তারা এক একজন ব্রহ্মজ্ঞানী। কয়েক হাজার বছর তাদের বয়স, কিন্তু দেখে মনে হচ্ছে 5 বছরের শিশু। তারা দিগম্বর, তাদের শরীরে কোনো বস্ত্র নেই, শিশুবৎ। সেই 4 জন শিশু যখন সেই বৈকুণ্ঠ ধামে ভগবান নারায়ণের সঙ্গে সাক্ষাতে গেছেন, তো নারায়ণের দরজাতে যে দারোয়ান সেই জয় বিজয়, তাদের সেই ঋষি 4 জন ঋষিকে কিন্তু প্রবেশ করতে দিলেন না, বাধা দিলেন। তো সেই চতুর্শন ক্রোধান্বিত হয়ে সেই জয় বিজয়কে অভিশাপ দিলেন যে তোমাদেরকে অসুর কুলে জন্ম নিতে হবে। সেই জয় বিজয় নিজের ভুল স্বীকার করলেন, ভগবানের কাছে অনেক কাকতি মিনতি করলেন। সেই সময় শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে নারায়ণ সেখানে বিরাজমান। চতুর্শন নারায়ণকে প্রণাম করলেন। ভগবান নারায়ণ বললেন যে সেই শৌনকাদিক ঋষির মুখ থেকে অভিশাপ বেরিয়েছে, জয় বিজয়, অভিশাপ তো ফলবেই। তবে হ্যাঁ, এই অভিশাপের নিষ্পত্তি হবে আমার দ্বারাই। জয় বিজয়, তোমরা বারে বারে অসুর হয়ে জন্মাবে, আর আমার দ্বারাই তোমাদের উদ্ধার হবে। অবশেষে আবার আমার এই ভগবত ধামে তোমরা কারারক্ষী হয়ে দাঁড়াবে। সেই জয় বিজয় চতুর্শনের অভিশাপে 2 অসুর হলো। কশ্যপ ঋষি একবার তপস্যায় যাবে, দিতি জানতে পারলো যে তার পতিদেব তপস্যায় যাবে। তো সেই সময় দিতি বলছে যে প্রভু, আপনি তো তপস্যায় যাবেন, তো যাওয়ার আগে আমাকে সন্তান দিয়ে যান। কশ্যপ ঋষি বলছে না, এখনো সময় হয়নি। কিন্তু সেই দিন ঘটনাক্রমে সন্ধ্যাবেলা কশ্যপের স্ত্রীর কাম জাগরিত হলো।
ত্রিসন্ধ্যাকালে সন্ধ্যা আহ্নিকাদি করা হয়েছে, আর সেই কশ্যপের স্ত্রী বলছে যে আমার সঙ্গে এখনই, আমার সাথে আপনাকে এখনই কাম ক্রীড়াতে জড়িত হতে হবে। কশ্যপ ঋষি বলছে না দেবী, ভুল করছেন, কারণ এটা ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যাকালে কদাপি স্ত্রী পুরুষের মিলন হয় না। যে না, আমার এই সময়ই আমার সেই কাম পীড়াকে আপনাকে মেটাতে হবে। না দেবী, ভুল হচ্ছে। সেই স্ত্রী যখন কিছুতেই মানল না, অবশেষে কশ্যপ ঋষি সন্ধ্যাকালীন তার স্ত্রীর সঙ্গে মিলিত হলেন। কশ্যপ ঋষি বললেন, হে দেবী, এই সন্ধ্যাকালীন মিলিত হওয়ায় আপনার গর্ভে যে সন্তান উৎপন্ন হবে এটা কিন্তু অসুর উৎপন্ন হবে। এই জন্য আমাদের সনাতন ধর্ম শেখায় সন্ধ্যাকালীন কদাপি কোনো স্ত্রী পুরুষের মিলন যেন না হয়। এই সময় যদি মিলিত হয়ে যে সন্তান উৎপন্ন হবে, সেই সন্তান বাবা আসুরিক প্রবৃত্তির হবে। তো সন্ধ্যাকালীন যখন সেই ঋষি আর ঋষিপত্নী মিলিত হলেন, কশ্যপ ঋষির অংশ গেল তার স্ত্রীর গর্ভে। মানে কয়েক হাজার বছর সেই গর্ভে ঋষির অংশজ বিরাজমান। মানো তার শরীর থেকে এত অন্ধকারচ্ছন্ন বেরোতে লাগলো যে একসময় চন্দ্রমা সূর্যকেও যেন অন্ধকার জগতের দিকে নিয়ে যেতে লাগলো। সেই সময় বলা হলো যে এরা যখন জন্ম নেবে, এরা অসুর কুলে জন্ম নেবে, এরা অসুর হয়ে জন্ম নেবে। তো কয়েক হাজার বছর পর যখন দ্বিতীয় গর্ভ থেকে জন্ম নিল, একটা হলো হিরণ্যাক্ষ আর একটা হলো হিরণ্যকশিপু। এরা হচ্ছে জয় আর বিজয়। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু বারে বারে এরাই কিন্তু অসুর হয়ে এসেছে, আর ভগবান নারায়ণ বারে বারে বিভিন্ন অবতারে এদেরকে উদ্ধার করেছেন। তো হিরণ্যাক্ষ একদিন এই পৃথিবীকে গভীর সমুদ্রে নিয়ে গেলেন। ভগবান জানতে পারলেন, ভগবান সেই সময় বরাহ রূপ ধারণ করলেন। নীল বরাহ হয়ে সমুদ্রের গভীরে গেলেন। সেখানে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। প্রায় কয়েক হাজার বছর তাদের যুদ্ধ চলল। অবশেষে বরাহ ভগবান হিরণ্যাক্ষকে বধ করলেন। হিরণ্যাক্ষকে বধ করে এই পৃথিবীকে নিজের দাঁতে করে আবার মধ্যাকর্ষণে সে স্থির করলেন। সেই সময় তার রং ছিল শ্বেত বর্ণ। আজও দেখবেন আমাদের যে এখন যে কল্প চলছে, এটাও কিন্তু শ্বেত বারাহ কল্পে। যখন ঠাকুরমশাই আসে সংকল্প করায়, ঠাকুরমশাই সংকল্পের একটা মন্ত্র বলে শ্বেত বরাহ কল্প, যে আমরা এখন যে কল্পে আছি এটা কিন্তু সেই কল্প, বরাহ কল্প আর শ্বেত বর্ণের। যে যখন বরাহ ভগবান হিরণ্যাক্ষকে বধ করার জন্য গেছিল, তখন ভগবানের দেহের রং ছিল নীল বর্ণ, আর বরাহ ভগবান যখন এই পৃথিবীকে নিয়ে উত্তোলন হলেন, তখন ভগবানের রং হলো সাদা শ্বেত বর্ণ। তো যখন ভগবান নারায়ণ বরাহ অবতারে এই পৃথিবীকে মধ্যাকর্ষণে রাখলেন, তারপরে শরীরটাকে ঝাড়া দিলেন। ভগবানের লোম যেখানে যেখানে মাটিতে পড়লো, সেখান থেকে কুশ ঘাসের জন্ম হলো। নারায়ণের লোম থেকে কুশের জন্ম, এই জন্য কুশ আজও পবিত্র। যে কোনো ব্রাহ্মণ দেবতা যখন পুজো করার জন্য আসে, দেখবেন কুশের আংটি পরায়, কুশের আসনে বসে, কারণ কুশ হচ্ছে অতি পবিত্র। ভগবান নারায়ণের লোম থেকে কুশের জন্ম। নারায়ণের ঘাম যখন মাটিতে পড়ল, সেই শ্বেত বিন্দু থেকে তিলের জন্ম হলো। কদিন আগে একটা কি যেন গেল, মকর সংক্রান্তি, তাই না? অনেকে তো একদম তিল খেয়েছেন, একদম চাকাচাকি ভাবে খেয়েছেন না? যজমানগুলো বলছে না, খেয়েছে না তিল? সেই মকর সংক্রান্তির দিন তিল খাওয়ার কিন্তু নিয়ম আছে না? মকর সংক্রান্তিতে কেন খায় তিল? সূর্যের পুত্র হচ্ছে শনি মহারাজ। খুব মন দিয়ে শুনবেন, সূর্যের পুত্র হচ্ছে শনি মহারাজ। আর সূর্য এই দিন শনি মহারাজের ঘরে প্রবেশ করে।
মকর রাশিতে। আর মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ। আর ভারতবর্ষ হচ্ছে মকর রাশির দেশ, মানে ভারতবর্ষের যত মানুষ তার উপরে কিন্তু একবার না হলেও শনির দৃষ্টি কিন্তু আসবে। তো সূর্য ভগবান যখন শনি মহারাজের ঘরে গেছে, বাবা হচ্ছে সূর্য আর সন্তান হচ্ছে শনি মহারাজ। শনি মহারাজ তার সন্তান হলেও এ কিন্তু একটু কড়া মেজাজের, সবাই জানে শনি মহারাজ একটু কড়া মেজাজের হয় না। অনেক দেখবেন অনেক বাবা খুব শান্ত, কিন্তু তার ছেলে একটু হয় কড়া মেজাজের, হয়তো হ্যাঁ ইয়া না, ঠিক সেই রকম। তো শনি মহারাজের যখন গেছে ঘরে, তো সূর্য ভগবান তিল নিয়ে গেছে, আর তিলে সন্তুষ্ট থাকে মহারাজ, মানে শনি মহারাজ। শনিবারের দিন দেখবেন অনেকে তিল বাটা খায়, তিল তেলের প্রদীপ জ্বালায়, তিলে শনি মহারাজ খুব প্রসন্ন থাকে। তো সূর্য ভগবান যখন তিল দিলেন শনি মহারাজের হাতে সেই মকর সংক্রান্তিতে, সেই দিন, তো সেই দিন মহারাজ বললেন যে বাবা আজকে তো আপনি আমাকে তিল দিলেন, পরবর্তীতে আজকের তিথিতে যে যারা যারা আমাকে তিল দেবে আর এই তিথিতে যারা তিলকে গ্রহণ করবে তাদের উপরে আমার কোনো দশা প্রতিফলিত হবে না। এই থেকে আমাদের ভারতবাসীদের প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন তিল কিন্তু দেখবেন বড়রা ছোটদের দেয়, বাবা বেটাকে দেয়, দেয় না? আপনারা দিয়েছেন তো? দিয়েছেন তো। সূর্য ভগবান শনি মহারাজকে দিয়েছিল, তার পুত্রকে দিয়েছিল। এই জন্য আজও বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে কোনো পিতা বা বড় ব্যক্তি যদি ছোটকে তিল দেয়, তাহলে সেই তিল নেওয়ার পরে, তিলকে গ্রহণ করার পর তার উপরে শনি মহারাজের দৃষ্টি পড়বে না। আমাদের সনাতন ধর্ম দেখুন কত সুন্দর, কত কিছু জড়িয়ে আছে। এই জন্য আজও নিয়ম আছে মকর সংক্রান্তির দিন তিল দিতে হয়। কিন্তু এখনকার বাচ্চারা তো এইসব বুঝবেই না। এখন তো ওই তিল খাবে না, কেন? তিল খেলে নাকি অ্যালার্জি হয়ে যায়। ওদের বাবা ওই কি বলে ওটাকে, পিৎজা বার্গার বোধ হয় না, কি বলে ওটাকে, পিৎজা বার্গার, এটা ওদের ভালো লাগবে, তিল পছন্দ হবে না। আপনি কাউকে কোথাও পুজো হচ্ছে ডাকুন চরণামৃত দিন, আপনি যদি কাউকে ভগবানের চরণামৃত দিন, এই বাবা চরণামৃত নে, না না চরণামৃত নেব না, কেন না? চরণামৃত নিতে রুচি নাই, কিন্তু আবার ফুচকাওয়ালার দোকানে যাবে, একদম ফুচকাওয়ালার আঙ্গুল ডোবানো জল চাকাচাক ভাবে বলবে একটু ঝাল একটু টক দিয়ে দিন। আপনারা নয়, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছে। চরণামৃত গ্রহণ করবে না, আর সেই দোকানে যাবে একদম মানো এত সুন্দরভাবে খাবে যে পাশে যদি কেউ থাকে সেও আওয়াজ পাবে। এটা আমাদের সনাতন সংস্কৃতি নয়। আমাদের সনাতন সংস্কৃতিতে আমাদের সেখানে হলো যে ভগবানের কাছে গেলে ভগবানের আশীর্বাদ নেওয়ার পরে চরণামৃত নিতে হয়। আর চরণামৃত কেমন করে নিতে হয়? নিয়ম আছে, চরণামৃত যেন এক ফোঁটাও মাটিতে না পড়ে। দেখবেন অনেক যারা জানেন তারা যখনই চরণামৃত নেবে হাতে একটা কাপড় রাখবে আর হাতের উপরে চরণামৃত নেবে। যদি ভুল ক্রমে চরণামৃত হাতের ফাঁক দিয়েও পড়ে তাহলে সেই কাপড়ে এসেই সীমাবদ্ধ থাকবে, মাটিতে পড়বে না। কিন্তু আমাদের সনাতনীদের আমরা এই শিক্ষা দিতেই পারলাম না, ওই পিৎজা বার্গারেই নিয়ে আসলাম। কিন্তু না, প্রত্যেক সনাতনী যেন মকর সংক্রান্তির দিন বড়রা ছোটকে তিল দেয়, বাবা পুত্রকে তিল দেয়, আর সেই সন্তান যেন সেই দিন তিল গ্রহণ করে, তিল খায়। তাহলে শনি মহারাজের দৃষ্টি তার উপরে সেই দশা কিন্তু প্রতিফলিত হবে না। এত সুন্দর কথা আমাদের এই সনাতন ধর্মে বলা হয়েছে। তো নারায়ণের ঘাম যখন মাটিতে পড়লো সেখান থেকে তিল গাছের জন্ম হলো। তিল অতি পবিত্র, নারায়ণের ঘাম থেকে এর জন্ম হয়েছে। তারপরে এর যে ঘটনাগুলো, কর্দম ঋষির সংবাদ। কর্দম ঋষি 10,000 বছর সরস্বতী নদীর তীরে তপস্যা করতে লাগলেন। কর্দম ঋষি ভগবানের আদেশে এই কর্দম ঋষি দেবহূতিকে বিবাহ করলেন। পৃথিবীর প্রথম মানুষ মনু শতরূপা, সেই শতরূপার 2 পুত্র সন্তান প্রিয়ব্রত উত্তানপাদ আর 3টা কন্যা আকুতি দেবহূতি প্রসূতি। তো কর্দম মুনি কাকে বিবাহ করলো? দেবহূতিকে।
তো দেবহূতিকে বিবাহ করার পর কর্দম ঋষি দেবহূতির গর্ভে 9টা কন্যা সন্তানের সৃজন করলেন। এবার কর্দম ঋষি বলছে যে আমি তপস্যায় যাব। তো দেবহূতি বলছে যে আচ্ছা, আপনি তো আমার কোনো কিছুর অভাব রাখেননি, সব কিছু দিয়েছেন, রাজ্য দিয়েছেন, আসবাবপত্র দিয়েছেন, ধন জন প্রচুর দিয়েছেন। তো আপনি যে তপস্যায় চলে যাবেন, আপনার চলে যাওয়ার পরে আমি তো মেয়েদের বিয়ে দিয়ে দেব, মেয়েরাও শ্বশুর বাড়ি চলে যাবে, আমি বাঁচবো কি নিয়ে? কর্দম ঋষি তথাস্তু বলে একটা আশীর্বাদ দিলেন যে আপনার গর্ভে ভগবানের অবতার অবতীর্ণ হবে। সেই দেবহূতির গর্ভে কপিল ভগবানের আবির্ভাব হলো। তো সেই কপিল মুনি, সেই কপিল ভগবান যখন সৃজন হলো, কপিল মুনি আর একটু বড় হলো। বড় হওয়ার পর কপিল মুনি মাকে বলছে, মা আমিও তপস্যার জন্য চলে যাব। দেবহূতি বলছে, আচ্ছা বাবা, তোমার পিতা তিনিও চলে গেছেন তপস্যার জন্য, আমি তার কাছ থেকে তোমাকে পেয়েছি, আর তুমিও আমাকে ছেড়ে যাবে? তুমি আমার কাছে থাকো। সেই সময় কর্দম ঋষি মানো শিশু বয়স তার, বলছে, মা যে আপনার কাছে তো সব আছে, রাজ্য আছে, ধন আছে, ঐশ্বর্য আছে, আপনার কন্যা সন্তান, তাদের বিবাহ দিয়েছেন, তাহলে আপনার এখনো মায়া কেন আমার উপরে? তো সেই দেবহূতি বলছে, আচ্ছা আমার সব কিছু আছে, কিন্তু আমার আত্মসন্তুষ্টি নেই। আজকে আমাদের বেশিরভাগ মানুষের দেখবেন আমাদের সব আছে, আত্মসন্তুষ্টি নাই। আত্মসন্তুষ্টি হবেই না, আত্মসন্তুষ্টির অভাব। তো সেই দেবহূতি বলছে যে কেমন করে আমার আত্মসন্তুষ্টি আসবে, আর আমার কাছে সব কিছু থেকেও যেন মনে হচ্ছে আমার কাছে কিছু কমতি আছে। সেই সময় কপিল মুনি তার মাকে বলল, মা আমরা না একটা জীব চক্রের মাধ্যমে বাস করছি। জীবচক্র? যে হ্যাঁ মা, যে বারবার আমাদের জন্ম হয়, বারবার আমাদের বিনাশ হয়, ভগবত প্রাপ্তি যদি না ঘটে তো এই সার্কেল ওয়াইজ চলতেই থাকবে। জন্ম নিব, মাতৃগর্ভে আসবো, আবার মরবো, আবার মাতৃগর্ভে 9 মাস কাটাবো, আবার জন্ম হবে। দেবহূতি বলছে, পুত্র বুঝলাম না। সেই সময় কপিলজি মহারাজ তিনি বলছেন, মা শুনো তাহলে। এবার কপিল মুনি তার মাকে আত্মজ্ঞান প্রদান করছে যে মা, জীবের সৃষ্টি হয় কেমন করে আপনি শুনুন। প্রথমে একটা বীজ মাটিতে ফেলা হয়, খুব মন দিয়ে শুনবেন মা। একটা বীজ মাটিতে ফেলা হয়, সেই বীজ প্রথমে মাটির কিছু অংশ ভেদ করে ভেতরে যায়। সেই বীজ মাটির কিছু অংশ ভেতরে গিয়ে 2 দিন 3 দিন থাকার পর মাটিকে ভেদ করে অঙ্কুরিত হয়। সেই বীজ থেকে অঙ্কুরিত হওয়া সেই গাছগুলো আস্তে আস্তে বড় হয়। সেই গাছে ফল আসে, ফসল আসে, শস্য আসে। সেই শস্যকে আবার সেখান থেকে নিয়ে আসা হয়। সেই শস্যকে আবার কোনো মানুষ গ্রহণ করে। সেই শস্য যখন মানুষের দেহের মধ্যে যায়, তাহলে সেই শস্য থেকে যে পুষ্টি রস সেটা তার রক্তে গিয়ে মিশে যায়। সেই রক্তে মিশে যাওয়ার কিছু অংশ পুরুষের শরীরে শুক্রাণু হয়ে উৎপন্ন হয়। আর হে মা, সেই শুক্রাণু যখন মাতৃগর্ভে প্রবেশ করে, মানে একসঙ্গে কোটি কোটি জীব নির্গত হয়, আর প্রবেশে একজনই যেতে, একজন মাতৃগর্ভে প্রবেশ করে, আর সেই জীব মাতৃগর্ভে 9 মাসের জন্য আটকে যায়। মানে একটা কারাগার। এই কারাগারে পা উপরের দিকে, মাথাটা নিচের দিকে দণ্ডায়মান থাকতে হয় আমাদেরকে 9 মাস যাবত। সেই বিষ্ঠা মল মূত্রের ভাণ্ডারেই আমাদেরকে থাকতে হয়। সেই পেটে থাকা কৃমিগুলো বারবার আমাদের আঘাত করে, তবু সেটা সহ্য করতে হয়। সেই মায়ের গর্ভে চলে যাওয়া অম্ল বা টক বা জাতীয় কিছু, সেটাও খাদ্য রসগুলো আমাদের শরীরে গিয়ে জ্বালা তৈরি করে। বলছে হ্যাঁ। বলছে আবার মা 9 মাস থাকার পরে মৃত্যু সম যন্ত্রণা ভেদ করে সেই সন্তান জন্ম নেয়। আর সেই সন্তান জন্ম নেওয়ার পরে আবার বড় হয়, আবার সংসারে আচ্ছন্ন হয়ে যায়, আবার এই সার্কেল ওয়াইজ চলতে থাকে। আমরা ভাবি
যে ভোগ্য বস্তুকে আমরা ভোগ করছি, কিন্তু না, ভোগ্য বস্তু আমাদেরকে ভোগ করছে। ছোটবেলায় যে সাইকেলটা কিনেছিলাম, সেই সাইকেলটা ছোটবেলাতেও চালাচ্ছিলাম, সেই সাইকেলটা এখনো আছে, কিন্তু আমার আস্তে আস্তে বয়স অনেক বেড়ে গেছে। তাহলে সেই আমার কাছে যে বস্তুটা ছিল, সেই বস্তু আমাকে ভোগ করলো, আমি তাকে ভোগ করতে পারিনি। সেই যন্ত্র যেমনকার তেমন আছে, কিন্তু আমার দেহের পরিবর্তন ঘটেছে, আমার বয়সের পরিসংখ্যান বেড়ে গেছে। তাহলে সেই বস্তু আমাকে ভোগ করেছে, আমরা তো ভোগ্য বস্তুকে ভোগ করতেই পারি না। মানো এই কথাগুলো শোনার পরে দেবহূতির আত্মজ্ঞান খুলে গেল, যে তাহলে হে পুত্র, এই নরক যন্ত্রণা, এই কষ্ট যন্ত্রণা যেন সহ্য করতে না হয়, তার উপায়। কপিল মুনি বলছে, মা, এই নরক যন্ত্রণা সহ্য না করার একটাই উপায়, পুনর্জন্ম না বিদ্যাতে, দ্বিতীয়বার যেন আমাদের জন্মই না হয়, তাহলে এই কষ্ট আমাদের সহ্য করতে হবে না। তাহলে হে পুত্র, আজকে আমি বুঝতে পারছি আমার কাছে সব আছে, রাজ্য, সম্পত্তি, আসবাবপত্র, কিন্তু আমার কাছে শান্তি নাই। আজকে বুঝতে পারলাম প্রকৃত শান্তি তো আত্মজ্ঞানে আছে। তাহলে হে সন্তান, আমার এখন কি করা উচিত? কপিল মুনি বলল, মা, এই সময় আপনার ভগবত শরণাগতিতে যাওয়া উচিত, ভগবত চিন্তন করা উচিত, ভগবত ভজন করা উচিত, ভগবানের নাম গুণ কীর্তন করা উচিত। দেবহূতি ভগবানের চিন্তন করতে লাগলো। আজকে মানো করতালি দিতে দিতে আসুন আমরাও সেই কপিলজি মহারাজের মায়ের মতন আত্মজ্ঞান লাভ করার উদ্দেশ্যে করতালি দেব। করতালি দিলে কি লাভ হয়? একটা গাছে যদি 5টা পাখি বসে থাকে, আর সেই গাছতলায় গিয়ে যদি কেউ করতালি দেয়, তো গাছে পাখি থাকবে? থাকবে পাখি? থাকবে না। ঠিক সেই রকম আমাদের দেহরূপ গাছে পাপ রূপ পাখি বসে আছে, আর আমরা যদি করতালি দিই, তাহলে আমাদের দেহরূপ গাছে পাপ রূপ পাখি বসে থাকতে পারবে? কদাপি পারবে না। করতালি দেওয়ার আর একটা লাভ জানার ইচ্ছা আছে? তাহলে কি বলতে হবে? এত আস্তে কেন, জোরে বলুন। করতালি দেওয়ার দ্বিতীয় লাভ, পাশে যদি কেউ ঘুমোয়, তার মুখের কাছে জোরে মারুন, তার ঘুম ভেঙে যাবে। বলো রাধে রাধে। তা শুন, সবাই করতালি দেবেন। যাদেরকে ভগবান হাত দিয়েছে, যাদেরকে হাত দেয়নি, তাদের বাঁচানোর দরকার নাই। কারণ এখন তো শীতের দিন, তো সবাই হাতকে বের করবে না, এত কঞ্জুস, এত কঞ্জুস, চাদরের মধ্যে হাতকে বেঁধে রাখবে। বেঁধে রাখুন, উপরে ভগবানের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, পরে বিচার হবে। বলো রাধে রাধে। আসুন আমরা সবাই করতালি দিতে দিতে ভগবানের সুন্দর ভজনের রসাস্বাদন করি। জপ কৃষ্ণ নামের মালা, দূরে যাবে সকল জ্বালা, পূর্ণ হবে ভজ বিরাম, জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। জপ কৃষ্ণ নামের মালা, দূরে যাবে সকল জ্বালা, পূর্ণ হবে মনস্কাম। ভজ বিরাম, জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। জপ বিরাম, ভজ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। জপ কৃষ্ণ নামের মালা, দূরে যাবে সকল জ্বালা, পূর্ণ হবে মনস্কাম। ভজ বিরাম, জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ বিরাম, জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম।
বলে কৃষ্ণ বলে ডাকো দু হাত তুলে, ধুয়ে ফেলো মনের ময়লা হরি নামের জলে। হরি বলে কৃষ্ণ বলে ডাকো দু হাত তুলে, ধুয়ে ফেলো মনের ময়লা হরি নামের জলে। কলিতে ধরা ধামে মধুরে হরি নামে, কলি যুগে ধরা ধামে মধুরে হরি নামে, যত পাপী পেল পরিত্রাণ। ভজ বিরাম জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ বিরাম জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। जय कृष्ण कन्हैया की, जय वृष भानु दुलारी की। অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার, প্রভু বলে শুধু হরি নাম কর সার। অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার, প্রভু বলে শুধু হরি নাম কর সার। এ হরি নাম যাবে সঙ্গে লিখে রাখো সারা অঙ্গে, এ হরি নাম যাবে সঙ্গে লিখে রাখো সারা অঙ্গে। হরি নামের সুধারস করস বিপান, ভজ বিরাম জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ বিরাম জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। জপ কৃষ্ণ নামের মালা, দূরে যাবে সকল জ্বালা, পূর্ণ হবে মনস্কার। ভজ বিরাম জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ বিরাম জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ বিরাম জপ বিরাম, হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। बोलिए भक्तवत्सल भगवान